এবার 22শে আগস্ট সকাল 11টা 57 পর অমাবস্যা শুরু হচ্ছে। পরের দিন 23শে আগস্ট 11টা 2 পর অমাবস্যা শেষ হচ্ছে। তা আজকে আমাদের রামপুরহাট এসডি অফিসে একটা প্রশাসনিক বৈঠক ছিল, সেখানে আমরা উপস্থিত ছিলাম। যে অমাবস্যা কিভাবে বের করতে এবং সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন, জেলা প্রশাসন ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব, ডেপুটি স্পিকার সাহেব ছিলেন টিআরডি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের জেলা সভাধিপতি ছিলেন এবং আরো অনেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে একটা আলোচনা হলো যে অমাবস্যাটা কিভাবে পালন করা হবে, সেই সমস্ত ডিপার্টমেন্টকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী আমরা তারাপীঠে সেই অমাবস্যাটাকে সুস্থভাবে বের করার চেষ্টা করব। কারণ এই অমাবস্যা ভালো করে জানেন যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, শুধু ভারতবর্ষে না বাইরের থেকেও আসে। তাই প্রত্যেকে সচেতনভাবে সজাগভাবে কাজ করতে হবে। আর যেহেতু মন্দির কেন্দ্রিক অমাবস্যা, তার জন্য আমাদের মন্দিরের সাথে কিছুদিনের মধ্যে আরেকটা বৈঠক হবে, সেটা টিআরডি অফিসে। সেখানে মন্দির কিভাবে পরিচালনা করা হবে বা মন্দিরটাকে মানে সারা রাত্রি আমাদেরকে খুলে রাখতে হয়, কারণ অমাবস্যার জন্য যেহেতু লক্ষ লক্ষ ভক্তকে দর্শন করানোর জন্য, সেই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের আর কিছুদিনের মধ্যে আরেকটা মিটিং আমাদের হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্দির পরিচালনা ব্যাপারে। গতবারে কি অ্যারেঞ্জমেন্ট ছিল তুমি একটু ব্রিফ করো, তারপরে তার উপরে আমরা সেখানে আর এবারেও তোমাদের যে কি আলোচনা নিশ্চয়ই বুথ এডুকেশন নিশ্চয়ই কিছু আলোচনা হলে কবে থেকে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশন আছে। আমাদের ডেপুটি স্পিকার স্যার যেটা বললেন তার সাথে এটা কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা 11টা 54 থেকে আমাদের শুধু যে অমাবস্যা যে পিরিয়ডটা সেটা এবং সেটা শেষ হবে পরের দিন অর্থাৎ 23 তারিখ। আমরা কৌশিকী অমাবস্যা যেটা সেটি আমাদের তিথি অনুযায়ী এবার 22 তারিখে বেলা 11টা 54 এই সময় থেকে হবে। সুতরাং তার আগে আমরা এই তিথি পড়ার আগে বেশ কিছু আগে আমরা ট্রাফিক রেস্ট্রিকশন করে থাকি। তার কারণ হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা যে উৎসবটাকে আমাদের সুচারুরূপে নির্বিঘ্নে কারো যাতে কোনো অসুবিধা না হয়, ভক্ত দর্শনার্থী লাখ লাখ তারা আসেন এই অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় তারা পুজো দেন, দর্শন লাভ করেন। এটা শুধু আমাদের তারাপীঠ বীরভূম নয়, আমাদের রাজ্য, সারা দেশ এবং দেশের বাইরের একটা অত্যন্ত ঐতিহ্যের এবং গুরুত্বপূর্ণ একটা উৎসব বা তিথি। এটা বাংলার একটা গর্ব। সেই গর্ব তাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব, টিম বীরভূম হিসেবেই কাজ করব। আমাদের 11টা 54 22 তারিখ অর্থাৎ 22শে আগস্ট 11টা 54 এই তিথি লাগছে। তার অন্তত আমরা 12 ঘন্টা আগে আমরা একটা রেস্ট্রিকশন আমরা থাকছে, যাতে বোর্ডার্স যারা আগে ভাগে এখানে আসছেন তাদের কাছে একটা আমাদের বার্তা আমরা দিয়ে দিচ্ছি যে দয়া করে আপনারা অন্তত 12 ঘন্টা আগে আসবেন, যাতে যে ভক্ত দর্শনার্থীর যে ঢল নামে সেইটার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে সাফিসিয়েন্টলি অ্যাহেড আপনারা আগে ভাগে আপনারা চলে আসবেন, এটা এক। 2 নম্বর হচ্ছে প্রত্যেকবারের মতো এবারেও আমাদের পুলিশ এবং প্রশাসন থেকে যা যা বিধিনিষেধগুলো থাকে, অর্থাৎ আমাদের একটা টাইম পর্যন্ত, অর্থাৎ আমাদের 21 তারিখ রাত 12টার পরে 1টা কিংবা 2টো পর্যন্ত আমরা হয়তো অ্যালাউ করব গাড়ি, তারপরে আমরা আর অ্যালাউ করব না। তখন কিন্তু আমাদের স্থান অনুযায়ী, অর্থাৎ কোথায় কত ফাঁকা আছে হোটেল কিংবা গেস্ট হাউস বা অন্যান্য জায়গা বা গাড়ি রাখার যে পার্কিং এরিয়া, সেগুলো যদি ফাঁকা থাকে সেই অবস্থা বিবেচনা করে আমরা সাধারণ মানুষজনের উদ্দেশ্যে, ভক্ত সাধারণের উদ্দেশ্যে, দর্শনার্থী তাদের উদ্দেশ্যে সেই মেসেজটা দেব এবং সেই মতো আমরা ব্যবস্থা নেব। ওভারঅল ব্যবস্থাটা যেটা আমাদের যে তার ঠিক আগের দিন অর্থাৎ 21 তারিখ রাত 1টা কিংবা 2টো পর্যন্ত আমরা এই ভেহিকেলটা বা ইত্যাদি ওখানে ঢোকার সেটা আমরা অ্যালাউ করব, ঠিক আছে। এছাড়া প্রত্যেক বছর মতো যা অ্যারেঞ্জমেন্ট সেটা থাকবে, আমাদের ড্রপ গেট থাকবে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, আমাদের খাওয়ার জলের যে ব্যবস্থা সেটা থাকবে।
আমরা প্রত্যেক বছরে চেষ্টা করি যে প্লাস্টিক ফ্রি করার। এবারেও সেটা করব, প্লাস্টিক ফ্রি করব, এবং যতটা সম্ভব আমাদের যে ওয়েস্ট ডিসপোজাল যে ম্যানেজমেন্ট সেটাও আমাদের বজায় থাকবে। সেফটি সিকিউরিটির ক্ষেত্রে স্নান করা, হোলি ডিপ যেটাকে বলি পুণ্য স্নান, সেগুলির ক্ষেত্রেও আমাদের যা ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এবং সিভিল ডিফেন্সের যা ব্যবস্থা, আমাদের যে লাইটিং এর যে ব্যবস্থা, আমাদের কন্ট্রোল রুম, যা প্রয়োজনীয় যা ব্যবস্থা প্রত্যেক বছর মতো এবারেও আমাদের থাকবে। আমি আশা করব যে আমাদের সবার সহযোগিতায় এবারে কৌশিক অমাবস্যা আরো বেশি আমরা প্রাণবন্ত এবং আরো জিনিস থাকবে। সিসিটিভি কাভারেজ থাকবে, আমাদের জায়েন্ট স্ক্রিন থাকবে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বোর্ড থাকবে, আমাদের যা রেস্ট্রিকশন, যে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে যেভাবে একটা নির্দিষ্ট সময়ের পরে আর কেউ গাড়ি নিয়ে যেতে পারবেন না, ছোট গাড়ির যে বিষয়, আমাদের হোটেলের রেট চার্ট, আমাদের যানবাহনের যে রেট চার্ট, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আরো যে সাব কমিটি, সেই সাব কমিটি তাদের নিজস্ব বিষয়গুলি নিয়ে আরো মিটিং করবেন, যাতে আমরা যে লক্ষ্যে আমরা এগোতে চাইছি একেবারে সুন্দরভাবে আমাদের উৎসব কৌশিক অমাবস্যা পালন করা, সেভাবে আমরা করব। মাস ছয়েক আগে যে পুজো দেওয়ার নিয়মটা হয়েছিল সেটাই তো লাগু একদম বজায় থাকবে। এটা তো নিয়ম, তো আমরা সবসময় পালনের জন্য, এটা তো এমন নয় যে অন্য সময় পালন করলাম এই সময় পালন, একদম সবসময় সেটা পালিত হবে। গর্ভগৃহে ঢোকার ক্ষেত্রে এটা আমাদের পুরোহিত বা আমাদের সেবায়িত যারা আছেন তারা কোন তিথিতে কিভাবে গর্ভগৃহে ঢোকার জন্য সেটা তারাই মেনটেন করেন, তিথি অনুযায়ী এবং সময় অনুযায়ী সেইভাবেই তারা সেভাবে মেনটেন করবে। স্যার, আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে প্রতি বছর যে হোটেলের ভাড়ার ক্ষেত্রে মিটিং এ যেটা বলা হচ্ছে, বাস্তবে কিন্তু দেখা যায় ভাড়া অনেক বেশি নেওয়া হয়, এবং প্যাকেজের ব্যাপারটা এই ব্যাপারটা এই ব্যাপারে আলোচনা হয়েছে, প্রত্যেক বছরই আমরা এটা আলোচনা করি। আগের থেকে সামগ্রিকভাবে প্রত্যেক বছরই গত বছর থেকে বিভিন্ন বিষয়ে আমরা উন্নতি ঘটাচ্ছি, এবারেও সেভাবেই থাকবে। স্যার একটা জিনিস যেটা হচ্ছে যে এবছরের ধরে নেওয়া হচ্ছে যে বৃষ্টি হবে, প্রায় 4-5 লক্ষ মানুষ আসেন, সবারই হোটেলে জায়গা হয় না, রাস্তার ধারে ঘুমায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেট করে দেওয়া হয়, বৃষ্টির সময় অনেক মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার ধারে শুয়ে থাকে। আপনারা হয়তো খেয়াল করবেন প্রত্যেক বছরই আমরা আমাদের টিআরডি এর অফিস বা বিভিন্ন জায়গাতে এরকম কিছু শেড থাকে, বড় বড় শেড থাকে, যারা হয়তো ভক্ত পুণ্যার্থী যারা আসছেন হয়তো জায়গা পেলেন না, বা যারা হয়তো হোটেলে থাকার মতো তার কাছে সেরকম পয়সা নেই, আমরা প্রশাসনের তরফ থেকে, টিআরডি এর তরফ থেকে, সবার তরফ থেকেই আমরা যারা আয়োজক হিসেবে যারা আছি সেরকম শেড থাকে, এবারেও থাকবে এবং আরো বেশি মাত্রায় থাকবে।